তাহলে কি পৃথিবীর বাইরেও সনাতন ধর্মের অস্তিত্ব আছে? ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল কলম্বিয়ার শহরের অনেক বাসিন্দারা যখন সেই গোলাকার ফুটবলের মতো বস্তুকে পরীক্ষা করা হলো, যখন তার সামনে বৈদিক মন্ত্র উচ্চারণ করা হলো, গীতা শ্লোক উচ্চারণ করা হলো, তখন সে অ্যাক্টিভ হতে শুরু করলো। প্রথমে ভিডিওটা দেখুন। ভূর্ভুবস্সুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি धियो यो न प्रचोदयात् यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। বন্ধুরা, বেশ কয়েকদিন আগে কলম্বিয়ার একটি শহরে এই গোলাকার অজানা বস্তুটি আকাশে বিচরণ করতে দেখা যায়। বিভিন্ন স্থানীয় বাসিন্দারা তারা ভিডিও ক্যাপচার করতে থাকে। তারপর সেই গোলাকার বস্তুটি একটি কারেন্টের তারে লেগে সঙ্গে সঙ্গে ভূপাতিত হয়, অর্থাৎ মাটিতে পড়ে যায় এবং সেখান থেকে এক ব্যক্তি এটা কুড়িয়ে পায়। সেই ব্যক্তি যখন তাতে হাত লাগায় তখন তার মনে হয়েছিল যে কি বরফের মতো ঠান্ডা বস্তুকে আমি ধরে আছি, ভেতর থেকে যেন ফ্রিজ খুললে যে হাওয়াটা নির্গত হয় সেরকম হাওয়া বেরোচ্ছে। তখন সে ভেবেই নিয়েছিল এটা মানুষের বানানো কোনো জিনিস হতে পারে না, সেই জন্য সে তখন সরকারের কাছে দেয়নি এবং প্রশাসনের কাছেও দেয়নি। তিনি অনেক খোঁজ খবর লাগানোর পরে যারা এলিয়েন নিয়ে গবেষণা করছে, যারা ইউএফও নিয়ে গবেষণা করছে, তাদের কাছে এটা স্থানান্তর করে। তারপর সেই এলিয়েন গবেষক, ইউএফও গবেষক যখন এটা পরীক্ষা চালায়, কোনোভাবেই সাড়া শব্দ দিচ্ছিল না এই উন্নত মানের মেটালের ধাতু দিয়ে তৈরি অজানা গোলাকার বস্তু, যার গায়ে প্রাচীন লিপি বর্ণিত ছিল, বিভিন্ন অক্ষরের লিপি বর্ণিত ছিল। তারপর তারা যখন আমাদের সনাতন ধর্মের বৈদিক যে প্রধান মন্ত্র আছে ওম ভূর্ভুবঃ স্বাহা এটা বলতে লাগলো, শঙ্খ বাজাতে লাগলো, তখন রেডিয়েশন অ্যাক্টিভ হলো। যখন ভগবান শ্রীকৃষ্ণের যদা যদা হি ধর্মস্য বলতে লাগলো, তখন এটা রেডিয়েশন অ্যাক্টিভ হয়ে গেল। তারপর যখন এই ভিডিও ভাইরাল হয়ে গেল, বিভিন্ন সাংবাদিক রিপোর্টাররা তার কাছে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো, আপনি এটা কি পেয়েছেন, কি বুঝেছেন, এটা আসলে কি, কোথা থেকে এসছে, সে কোনো রকম কোনো উত্তর দেয়নি। শুধু এটুকু বললো পৃথিবীর কোনো মানুষের দ্বারা বানানো কোনো জিনিস হতে এটা পারে না। তারপর এই গোলাকার বস্তুকে নিয়ে এখনো গবেষণা চলছে, আরো উন্নত মানের গবেষণাগার। তো বন্ধুরা, এবার আপনারা বিচার করুন, যেখানে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে বিভিন্ন লোকে বিভিন্ন প্রাণীগণ বসবাস করে, সেটা আজও প্রমাণিত হয়ে যাচ্ছে, তাহলে কি আমার এবং আপনাদের ওপর কোনো কি নজরদারি চলছে অন্যান্য মহাকাশ থেকে, অন্যান্য বিশ্বের কোনো যন্ত্র দ্বারা? অসম্ভব হওয়ার কিছু নয়, চলতেই পারে, আমাদের উপর নজরদারি রাখতেই পারে। কখন কি হবে সেটা বলা খুবই মুশকিল। কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে গেল যখন বৈদিক মন্ত্র উচ্চারণ করেছে, গীতা শ্লোক উচ্চারণ করেছে, তখনই সেটা অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে নিশ্চয়ই এই সনাতন ধর্মের মহৎ জ্ঞান অন্য প্ল্যানেটে